আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 অর্থাৎ অন্তরীকরণ অঙ্কের সমাধান। এটা হচ্ছে আমি যে বর্তমানে যে বইটা যে অঙ্ক সমাধান করবো হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী 9I এর অঙ্ক। যাই হোক, আমরা মূলত অঙ্কের টপিকস হচ্ছে গুরুমান এবং লঘুমান নির্ণয়। আর গুরুমানকে আমরা অনেক সময় বলে থাকি সাধারণত সব থেকে যে বড় মান, আর লঘু মান হচ্ছে ছোট মান। আবার যদি এখানে বলি বৃহত্তর মান, এটা হচ্ছে ক্ষুদ্রতর মান, মানে আমার এক নামে বলি। এখানে বলি এটা সর্বোচ্চ মান গুরু মান, লঘু মানকে বলে সর্বনিম্ন মান। এবং এর যে অঙ্কগুলো যে টাইপ আকৃতির দেওয়া, টাইপ আকৃতির মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো অঙ্ক, যে অঙ্কগুলো না করলে নয়, যেগুলো আমাদের বোর্ডে কাজে লাগবে এবং বারবার বোর্ডের অঙ্ক যখন আমরা সলিউশন করবো ফেস করতে হবে, বা আমাদের সামনে আসবে যে অঙ্কগুলো, সে অঙ্কগুলো কিন্তু টাইপ আকৃতি নিয়ে আসে। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য স্কিপ না করে দেখো। শুরুতেই যে মানটা দেওয়া আছে আমরা এটা লিখবো, কিন্তু এখানে কোনো ফাংশন বা কোনো কিছু দেওয়া নেই। তাহলে আমি একটু ধরে নিয়ে শুরু করবো। সলভ এফ অফ এক্স ধরি, এখানে লিখবো ধরি এফ অফ এক্স সমান সমান এই মানটি লিখবো। যেহেতু এখানে এক্স আছে বিধে আমি এখানে এক্স ধরে নিচ্ছি। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x যোগ 13। ওকে, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আগে আমরা এটুকু ধরে নেবো। আর যদি অঙ্ক লেখা থাকে উল্লেখিত, তাহলে আমার কিন্তু আর কষ্ট করে ধরার দরকার নেই। এখন আমরা যেটা করবো ডিফারেন্সিয়াল অর্থ অন্তরীকরণ করা। কীভাবে অন্তরীকরণ করা, এই নিয়মটা আমি বলি। এখানে এফ অফ এক্স আছে, তোমরা চাইলে ড্যাশ দিতে পারো, অর্থাৎ প্রাইম যেটাকে বলা হয়। একবার ডিফারেন্সিয়াল করা যে জিনিস, দেখো একবার ডিফারেন্সিয়াল করা যে জিনিস, এখানে ডিওয়াই বাই ডিএক্স একই জিনিস। তোমরা যদি কেউ পরিবর্তন করে যদি বলো স্যার আমি y1 লিখবো, এটা যদি ওয়াই ধরি, এই মানটা কীভাবে আমাদের ওয়াই ধরি, তাহলে ওয়াই লিখবো, একই কথা। এটা যে জিনিস এটা যে জিনিস, এর অর্থ হলো একবার অন্তরীকরণ করা। অন্তরীকরণ নিয়মটা এবার কি দেখো, পাওয়ার যে সংখ্যা, মানে উপরের যে সংখ্যা সামনের সংখ্যার সাথে গুণ হবে, 3 1 3। আর পাওয়ার থেকে সবসময় এক করে কমা মানে বিয়োগ করে। এক্স 3টা ছিল, এটা হবে 2টা। ওকে, সেমভাবে এখানে আসো মাইনাস, এটাতে গুণ করো, 3 দিনে কত, 3 দিনে কত 6। এই এক্স এখানে 2টা ছিল, হবে 1টা। এর সামনে কিছু না, মানে পাওয়ার 1, তাহলে 45 সঙ্গে গুণ করলে কত 45। বন্ধুরা এখানে এক্স কয়টা ছিল বলো তো, একটা, তাহলে একটা থাকবে না। যদি বলো সেটা কীভাবে, আমি তো বুঝি নাই। এক্সের পাওয়ারে 1, এটা সামনে গুণ করলে কত হয়, অনেককে 1। এক্সের পাওয়ারে 1 আছে, 1 করে বিয়োগ, 19 পরে 0 মানে হচ্ছে এই যে 0, আর 0 মানে হচ্ছে 1, তাহলে 1 × 1 মানে কিন্তু 1। এই জন্য বারবার বলছি 1 কিন্তু আমাদের একটা যদি এক্স থাকে তাকে ডিফারেন্সিয়াল করলে তার মানই 1। কীভাবে, এই যে ব্যাখ্যাটা দিয়ে দিলাম। ওকে, এখন এখানে কিন্তু চলক নেই, তার মানে এর মান 0, এটা লেখার প্রয়োজন নেই। এখন আমরা এরপরে ডাবল ড্যাশ করবো, মানে ডিফারেন্সিয়াল 2বার করবো। 2টা দাগ দেওয়া, কিন্তু যদি সমস্যা হয় আলাদা দাগ দিয়ে দিলাম 2টা। ওকে, এখন এর জন্য করবো, এটা দিয়ে গুণ করো, 3 জন্য কত 6। এখানে হচ্ছে আমাদের সেমভাবে 6 কে 6। বন্ধুরা এক্স এখানে একটা ছিল, একটার কোনো মান নেই, অর্থাৎ 1 থাকে, আমি লিখি না, এটা বাদ। তাহলে দেখো এফ অফ এক্স ধরে নিচ্ছি, ডিফারেন্সিয়াল পরপর 2বার করছি। এবার তোমরা যে কাজটা করবা, যে প্রদত্ত ফাংশন থেকে এরকম লিখতে পারো, প্রদত্ত ফাংশনটি থেকে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান পাওয়া যাবে যদি এবং কেবল যদি। আর যদি বলো সেটা এগুলো লিখবো না, তত সমস্যা নেই, যাবে। কি করতে হবে, যে একবার ড্যাশ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি 0 হয়, এটা তোমরা যদি লিখবা। যদি মনে হয় স্যার একান্তই আমার এটা আমি লিখবো না, তাহলে আরেকবার তোমার বিকল্প জিনিসটা আছে। বিকল্প কেমন, এই বাংলা কথাগুলো একবারে না লিখে একবারে এখানে লিখবা প্রশ্ন মতে। বন্ধুরা আমি কিন্তু 2ভাবে দেখাচ্ছি। যদি এই কথাটা না লিখে থাকো তখন প্রশ্ন মতে দিয়ে এই এফ ড্যাশ এক্স যেটা দেওয়া আছে, এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0, এটা লিখতে পারো। তার মানে আমরা এখান থেকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করে নেব, কারণ সৃজনশীল অঙ্ক আমাদের কিন্তু এতগুলো করার আমাদের কোনো মানে হয় না। এখন এটুকুর মান কত, এটুকুর মান আমার কিন্তু 3x স্কোয়ার, এই যে মানটা বসাবো, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45 আর সমান সমান নিকট 0। এখন আমাদের উদ্দেশ্য বা কাজ হচ্ছে এখানে ছোট করা। আমরা যদি 3 কমন নেই, অর্থাৎ 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হয় দেখো তো, এক্স স্কোয়ার 3 দিয়ে ভাগ করছি, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 2। 15কে 3 দিয়ে ভাগ করে কত হয় 3 × 5 = 15। এখানে 45কে 3 দিয়ে ভাগ করো, 3 × 15 = 45।
তাহলে আমাদের হচ্ছে 15। আমি এখানে কি করছি বলুন, 3 দ্বারা ভাগ করে সাইড বিট কিছুই লেখা লাগবে না। ওকে, এখন এটা আমাদের উৎপাদক। কোন উৎপাদক? জনপ্রিয় উৎপাদক নাম হচ্ছে মিল টাইম ব্রেক। তুমি অবশ্যই করতে পারো 15/2, কারণ সামনে কোনো সংখ্যা নেই, দেখছো? তুমি 2 বানাতে পারবে না, 3/15। এখন যদি কারোর মনে হয় স্যার আমার এটা উৎপাদক করতে সমস্যা হয়, তাহলে তোমাদের শর্টকাট একটু বুদ্ধি দেখাবো, সেটা হচ্ছে এটা ক্যালকুলেটর ডিভাইস নিবে। আমি আপাতত এই ক্যালকুলেটর ডিভাইসটা আমার কাছে আছে, কিন্তু এখন আমি আগে রিফ্রেশ করে নেবো রিফ্রেশ আছে কিনা, মানে ঠিক আছে কিনা। ক্যালকুলেটর শিফট দিয়ে 9 টিপ দেবো। ওয়াল লেখা আছে না, ওয়াল আছে কত নম্বরে? 3 নাম্বার। 3 একবার টিপ দেবো, সমান চিহ্ন দেবো, রিফ্রেশ কিন্তু হয়ে গেছে। ওকে, না সঠিক হয়ে গেছে। এখন আমাদের নিয়ম হচ্ছে কি, মড আসবে। দেখো ইকুয়েন আছে কত নম্বর? ইকুয়েন পরিপূর্ণ নাম হচ্ছে ইকুয়েশন, আমার সংক্ষেপে নাম 5। 5-এ টিপ দেবো একবার। এরপরে দ্বিঘাত সমীকরণ আছে আমাদের 3 নাম্বার, 3 টিপ দেবো। এরপর এর মান চাচ্ছি, এর মান হলো এক্স স্কোয়ার সব, মানে এক্স স্কোয়ার বাদ। এর মান কত দেখো তো? 1 দিয়ে সমান চিহ্ন টিপ। ওকে, এখন বির মান কত বলো? এক্স এর সব -2। তাহলে আমরা এখানে লিখবো এরকম -2 লিখছি, লিখে সমান চিহ্ন টিপ দেবো এরকম। এটা একটা মান আসছে। ওকে, আর সির মান আছে, সির মান কত বলতো? -15। তাহলে তুমি এখন কি লিখবা? এখন এখানে যেটা লিখবা সেটা হচ্ছে সির মান কত? -15 লিখলাম, সমান চিহ্ন টিপ দিলাম। আমার লাগবে হচ্ছে x1 এবং x2 এর মান, এখনো কিন্তু আসেনি, আবার টিপ দেবো। দেখো x1 আসছে, x1 এর মান কত বন্ধুরা? 5, আর x2 এর মান কত? -3। তাহলে এই দুটো এক জায়গায় লিখে রাখো, x1 এর মান হচ্ছে একটা 5, একটা কত? -3। এখন কিভাবে করে একটু খেয়াল করে দেখো উৎপাদক। প্রথম যে মানটা, এই পাশের মানটা বসাই দিবা, আর এই পাশের মানটা বসাই দিবা -15। এই সমান চিহ্ন দিবা, 0 লিখলাম। দেখো বন্ধুরা, প্রথম মানটা লিখবো, শেষের মানটা লিখবো, 0 লিখে বসাই দিলাম। ওকে, এখন চিহ্নটা বসাই দিবা। এখন এখানে দুইটা সংখ্যা আছে, কত বলো তো? একটা 5, একটা -3। এখানে যে সংখ্যাটা থাকবে না বন্ধুরা, চিহ্ন পরিবর্তন করবে। কি পরিবর্তন? চিহ্ন। এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস থাকে, এখানে প্লাস আছে, +5, তাহলে কি লিখবো? -5। দেখছো খেয়াল করে, এই যে +5 ছিল, -5, এই যে -5। এখানে ছিল কি বলো তো? -3, তাহলে কি লিখবো? +3 হলো। এখন এখানে মাঝখানে কি আছে? x। এখানে একটা x দেবো, আর এখানে একটা x। এখন সবগুলো হয়ে গেছে, দেখো এই মানটা মিলছে, এটাও ঠিক আছে। 5 থেকে 3 ক্যালকুলেট যদি যোগ করি তাহলে -2 আছে। ওকে, এই হচ্ছে আমাদের নিয়ম। আরেকটা পদ্ধতি করা যাবে। এখন তোমরা যদি কারো কখনো সমস্যা হয় এই পদ্ধতি, তোমরা কমেন্ট বক্সে জানাবা, অথবা কমেন্ট করে জানানো হচ্ছে। এই 4টে পদ 1, 2, 3, 4, আমাদের নিয়ম হচ্ছে 2টার ভিতরে কি কমন যায়। আমি যদি x কমন নিই তাহলে x - 5 থাকে। এখানে 3 কমন নিলে কি হবে? x - 5। কারণ এই দুইটার মানের থেকে একটা মান লিখবা, x - 5 লিখবা, আর কি লিখবা? x + 3 = 0। এখন এই 0টা দুইজনে ভাগ করো, হয় অথবা দিয়ে লিখবা বা সুতরাং দিয়ে লিখবা। x - 5 = 0। তাহলে x এর মান কত? 5। অথবা লিখবা x + 3 = 0, x এর মান কত? -3। তাহলে আমরা কিন্তু x এর দুইটা মান পেয়েছি, একটা 5, একটা হচ্ছে -3। ওকে, এখন এই যে মান দুইটা বন্ধুরা পেয়ে গেলাম, এই মান দুইটা এবার আমার হচ্ছে যেটা আমরা ডিফারেন্সিয়াল দুইবার করছি না, এখানে আমরা বসাবো। তাহলে এখানে বসাও, আগে বড় মান বা ছোট মান তোমাদের খুশি লেখো। x = 5 এর জন্য কোথায় বসাবো? f ডাবল ড্যাশ আমাদের কি ছিল? এটা ছিল বন্ধুরা এই। তাহলে x এর পরিবর্তে বসাবো, কি বসাবো? প্রথম 5 বসাবো। লেখো 6 × 5 - 6। এখন কত হয় দেখো তো? 530, 6 বিয়োগ করলে 24। এটা করার পরে, এটুকু বের করার পরে শূন্যর সাথে যে মানটা পাইছি না তুলনা করবা, শূন্য থেকে যে মানটা পাইছি তুলনা করবা, কে বড়? 24 বড়। আচ্ছা, ওকে, এই পর্যন্ত। এখন যেটা যাব, যে মান আমরা পেয়ে গেছি, এবার x এর 5 এর জন্য আমরা মানটা লিখলাম। এরপরে লিখবা x = 5 হলে এই মানটা কোথায় বসাবো? ওই যে 1 নাম্বার, অর্থাৎ প্রথম যেটা মূলত সমীকরণ আমরা পাবো 5 হলে কোথায় বসাবো? এরপর x এ বসাবো। বা চাইলে এটা সমীকরণ দিতে পারো, অনেকের সমীকরণ দিলে অনেকের সমস্যা হয়, বা অর্থাৎ বিরক্ত বোধ করে, তার জন্য কিন্তু দেওয়া হয়নি। যাই হোক, x এর জায়গায় 5 বসাবো এখন। তাহলে কত দেখো? 5³ - 3 × 5² আর 45 × 5 + 13। এখন কাজ হচ্ছে তোমাদের ক্যালকুলেটর ডিভাইসের কাজ। ক্যালকুলেটর তোমরা করবে এরকমভাবে। বন্ধুরা আমি ক্যালকুলেটর ওকে করে নেই। ওকে, 5 এর পাওয়ারে 3 লিখলাম। তারপর বলছে নিচে আসলাম, বলছে
3 বলছে মাইনাস, পদ্ধতি বলছে 3 ইন্টু 5 পাওয়ার 2, তারপরে বলছে মাইনাস। আচ্ছা, এই যে মানটা আসছে সাথে আমরা কত যোগ করবো? যোগ 13 হচ্ছে মাইনাস 162। বন্ধুরা এই কিন্তু একটা মান পেয়েছে মাইনাস 162, কিন্তু মনে রাখবে একটা জিনিস, এই ডাবল ড্যাশের মানটা বসানোর পরে শূন্যের সাথে মানটা তুলনা করবে। শূন্য থেকে যদি মানটা বড় হয় কখনো, আবার বলছি শূন্য থেকে মানটা বড় হলে সর্বনিম্ন মান পাওয়া যাবে এখান থেকে। আর যদি কখনো শূন্য বড় হয়, আবার বলছি কখনো যদি শূন্য বড় হয় তাহলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। এর একটা উত্তর শেষ, কিন্তু উত্তরটা আর একটু আমরা পরবর্তীতে আবার যখন যাবো তো রিপিট করবো, আবার দিয়ে লিখবা। আগে লিখছিলাম x = 5 এর জন্য, সেমভাবে এবার লিখবো x = -3 এর জন্য, একবার এখানে বসাবো, আবার x = -3 হলে এখানে বসাবো। বসালে আমাদের উত্তর দেখো x = -3 এর জন্য কি লিখবা? f"(x)। তাহলে মানটা বসাও, কত আসে? 6। এখানে যেটা ছিল আমাদের সেটা হচ্ছে 6x, x জায়গায় লেখো, এখন হচ্ছে -3 আর -6। এখন ক্যালকুলেটর কাজ, তোমাদের কাজ। কত আসবে? 3 6 18, -18 আর হচ্ছে 24, 318 আমাদের -24 আসবে। এর সাথে আমরা শূন্য তুলনা করবো। কে বড় দেখো তো? শূন্য। ওদের আগে বলছিলাম শূন্য যদি কখনো বড় হয় তাহলে এখান থেকে আমরা কি মান পাবো? সর্বোচ্চ মান পাবো। সর্বোচ্চ মান পাওয়া যাবে। এটা বাস্তব সত্য কিনা তোমরা যখন উত্তর বের করে হয়ে যাবে দুইটা তুলনা করবা, পাওয়া যাবে। একইভাবে লেখো x = -3 হলে এখানে বসাবো। মূলত প্রথম নাম্বারে যে সমীকরণটা আমরা ধরেছিলাম সেই সমীকরণের মানটা বসাতে হবে। f (x) = x³ - 3x² 45x + 13। তাহলে x এর জায়গায় সেমভাবে বসাও, কত বসাবা? -3 বসাও, তাহলে x এর -3³ আর 3 × -3² -45 × -3 + 13। এখন ক্যালকুলেটর কাজ করবো, কত হবে? তোমরা একবারে করতে পারো চাইলে। ব্র্যাকেট দিয়ে -3 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 3, নিচে আসবো -3 ব্র্যাকেট আবার -3 ক্লোজ পাওয়ার হচ্ছে 2 আসবে নিচে, তারপর হচ্ছে -45 ব্র্যাকেট -3 ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, আচ্ছা এটা করো, তারপর যেটা হবে এর সাথে কত যোগ? 13 যোগ কত? 94। বন্ধুরা তাই খেয়াল করে দেখো, একটা আমাদের উত্তর 94 একটা, -162 একটা উত্তর। আবার বলছি 94 একটা উত্তর আর -162 একটা উত্তর। এখন কথা হলো, দেখে বলো 94 বড় না -162 বড়? 94 বড়। তাহলে 94 কোন মান? সর্বোচ্চ মান, তো এরকম লিখবা। অতএব সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান 94 আর সর্বনিম্ন মান কত? -162। এখন আমি এখানে লিখছিলাম আগের থেকে উত্তর, অ্যাডভান্স উত্তর লিখছিলাম যে এটা ক্যালকুলেশন যখন আমরা -3 বসাবো না, এখান থেকে সর্বোচ্চ মান পাবো। কীভাবে বুঝছিলাম? এই যে লিখে রাখছিলাম আগে থেকে। কীভাবে বলবো? যদি কখনো শূন্য বড় হয় তাহলে সর্বোচ্চ মান পাবো। বন্ধুরা আমি একটু রিপিট করি প্রথম থেকে। প্রথমে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি সমীকরণ এখানে অর্থাৎ বা ফাংশন ইন্ডিকেট করে না থাকে আমরা করে নেবো, আর দেওয়া থাকলে তার কোনো কথা নেই। আমার ধরার ছিল না কিন্তু আমি ধরে নিচ্ছি। ডিফারেন্সিয়াল পরপর দুইবার করবো, এই যে একবার করছি আর একবার করার পরে আমরা প্রশ্ন মতে এই যে মানটা যেটা দেওয়া আছে এটি করে 0 লিখবো। এখান থেকে আমরা যে মানটা পাবো x এর দুইটা মান পাবো সবসময়। এবার যে কোনো একটা মান চাইলে আমরা আগে লিখবো, হয় 5 না -3, মানে বড় ছোট কোনো ব্যাপার না। 5 এর জন্য এটা আমরা কোথায় বসবো? এই মানটা আমরা এটা দিয়ে যেহেতু আমাদের কাজ করা শেষ হয়ে গেছে তাহলে আমরা এইটা দিয়ে কাজ করবো।
তাহলে এখানে আমরা বসাবো, বসানোর পরে যে মানটা পাবো বা ফলাফল পাবো এর সাথে শূন্য তুলনা করবো। যদি কখনো শূন্য বড় হয় তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ মান পাবো। আর যদি মনে হয় স্যার আমার ব্রেনটা থাকতেছে না এই কথাগুলো, তাহলে তুমি একটা কাজ করবে, সহজ টেকনিক, এই মানটা বের করবা না, একটা উত্তর পেয়েছো এটা, একটা উত্তর পেয়েছো এটা, তোমরা তুলনা করবা কোনটা বড়, 94, তাহলে এখানে পাশে লিখে নেবা, সহজে সর্বোচ্চ মান পাওয়া যাবে, তাহলে আর কিন্তু কষ্ট হবে না বা টেনশন হবে না। অনেক সময় দেখা যায় ভুল হতে পারে, শূন্য বড়, আমি নিয়মটা আমার তো মনে নেই, তাহলে কী করবো, এর জন্য বলছিলাম। তাহলে একবার এখানে বসালাম ডাবল ড্যাশে, আবার একবার প্রথম যেটা আছে প্রথম নাম্বার সেটা বসাবো, প্রথম নাম্বারে বসিয়ে যেটা পাবা এটা হলো উত্তর মূলত। আর সেমভাবে দেখো, এটা আবার দেখো যে মানটা আমরা পেয়েছি, একবার ডাবল ড্যাশে বসালাম, একবার মূল যে সমীকরণটা আমাদের ছিল বা মূল যে ফাংশন সেটা পেয়েছি, তো দুটো উত্তর পেয়েছি, এটা হচ্ছে উত্তর। তো এই যতগুলো অঙ্ক আমাদের আছে এইভাবে আমাদের করতে হবে। বন্ধুরা, ছিল আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে কাজে লেগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, সাবস্ক্রাইব করতে পারবেন। ধন্যবাদ সকলকে।